জয় শ্রীকৃষ্ণা। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত দুর্দান্ত এবং অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু মা কালীকে নিয়ে এবং মা তারাকে নিয়ে হতে চলেছে। তো মায়ের আশীর্বাদ ধন্য কোন কোন রাশি জাতক জাতিকারা রয়েছেন সেটি আজকের ভিডিওর বিষয়বস্তুর মধ্যে দেখতে পারবেন। আজকের ভিডিওর বিষয়বস্তুটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং আপনারা সেই ভিডিওগুলিকে সুসম্পন্নভাবে দেখে নিতে পারেন। এবং আপনাদের এই ভিডিওগুলি দেখে যদি কোনো উপকারে আসে তবে অবশ্যই আপনারা শেয়ার করে একটা লাইক করে অবশ্যই শেয়ার করতে পারেন, কারণ আপনাদের এই একটি শেয়ার হয়তো কারো কোনো উপকারে আনতে পারে আমাদের এই একটি ভিডিও। চলুন ভিডিওর বিষয়বস্তুটি আজকে কি আছে একবার দেখে নেব। আজকের ভিডিও বিষয়বস্তুটি যেটি রয়েছে, আমি প্রথমেই বলেছিলাম মা কালীকে কেন্দ্র করে, এবং আজকে 4টি রাশির জাতক জাতিকাদের বিশেষত রয়েছে, কারণ মা কালীর আশীর্বাদ ধন্য হয়ে থাকেন সেই রাশির জাতক জাতিকাদেরকে নিয়েই কিন্তু বিষয়বস্তুটি। মা কালীর আশীর্বাদ থাকে এই 4টি রাশির উপর বলেই মনে করা হয়। বিশেষ করে বিশেষ ক্ষমতার অধিকারী কিন্তু হয়ে থাকেন এই 4টি রাশির জাতক জাতিকারা। হিন্দু ধর্মাবলীদের কাছে দেবী কালী অত্যন্ত শক্তিশালী দেবী বলেই কিন্তু আমরা জেনে থাকি। ধ্বংসের দেবী হিসেবেও কিন্তু পরিচিত হলেও একই সঙ্গে তিনি কিন্তু মাতৃরূপেও পূজিত হয়ে থাকেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকাদের দেবী কালীর বিশেষ আশীর্বাদ ধন্য হয়ে থাকেন এবং লাভ করে থাকেন। হিন্দু ধর্মাবলীদের কাছে যেহেতু দেবী কালী অত্যন্ত জাগ্রত এবং অত্যন্ত মাতৃরূপেই পূজিত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কয়েকটি রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকেন বলে মনে করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা দেবী কালীর বিশেষ আশীর্বাদ কিন্তু লাভ করে থাকেন। এই প্রতিবেদনে কিন্তু আমরা আলোচনা করব 4টি রাশির জাতক জাতিকাদের জন্য যারা মা কালীর আশীর্বাদ পেয়ে থাকেন, এবং এই 4টি রাশির জাতক জাতিকারা এবং ভাগ্যবান রাশিগুলি কোনগুলি সেটিও কিন্তু জানবো আজকের ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের উপকারে আসবে। প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাহসী এবং দৃঢ়চেতা হয়ে থাকেন। তাদের মধ্যে দেবী কালীর মতোই কিন্তু কিছু গুণাবলী থেকে থাকে, এবং মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রকৃত নেতৃত্বের প্রদানের ক্ষমতা কিন্তু আছে। মেষ রাশির মধ্যে অন্যদের অনুপ্রাণিত করারও ক্ষমতা কিন্তু রয়েছে বলে মনে করা হয়, এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু হয়ে থাকে মেষ রাশির জাতক জাতিকাদের ওপর। মেষ রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম এবং তাদের লক্ষ্য অর্জনের দৃঢ় প্রতিজ্ঞা কিন্তু করে থাকেন। দেবী কালীর তার সাহস এবং শক্তির দৃঢ়তা বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে থাকেন, এবং মা কালীর আশীর্বাদ সর্বদা থেকে থাকে কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের উপর। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। 2 নম্বর রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস ও রাজকীয় কিন্তু হয়ে থাকেন। তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ কিন্তু রয়েছে প্রচুর। তারা কিন্তু অন্যদের অনুপ্রাণিত করে থাকে, এবং সিংহ রাশির জাতক জাতিকারা ধৈর্যশালী হয়ে থাকেন বলেও মনে করা হয়। মানুষের বিপদ আপদের সময় কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকারা শান্ত থাকতে পারেন এবং অনেক সাহায্যও কিন্তু করতে পারেন। দেবী কালী তার আত্মবিশ্বাস, শক্তি এবং নেতৃত্বের গুণ বৃদ্ধি কিন্তু করে থাকেন বলেও মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু এর অন্যথা হয় না। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যেমন রহস্যময় তেমনই কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়ে থাকেন, এবং তীক্ষ্ণ বুদ্ধির সম্পন্ন অধিকারী হয়ে থাকেন, যেমন তার সাথে সাথে কিন্তু তাদের দৃঢ় সংকল্প থাকে এবং তারা তাদের লক্ষ্য অর্জনে অটল থাকতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাহসী এবং বিপদেও কিন্তু ভয় পান না বলেও মনে করা হয়। দেবী কালী বৃশ্চিক রাশির রহস্যময় শক্তির হয়ে থাকেন,
এবং শক্তি কিন্তু পেয়ে থাকেন মা কালীর। শক্তি, তীক্ষ্ণ বুদ্ধি এবং সাহস বৃদ্ধি কিন্তু করে থাকেন মা কালী এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। এরপরে যে রাশিটি রয়েছে 4 নম্বর রাশি এবং লাস্ট রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আশীর্বাদ এবং জ্ঞান পিপাসু কিন্তু হয়ে থাকেন। সেই ক্ষেত্রে মা কালীর আশীর্বাদ ধন্য কিন্তু হয়ে থাকেন এই ধনুরাশির জাতক জাতিকারা। ধনুরাশির জাতক জাতিকারা উদার মনোভাবপন্ন হয়ে থাকেন, তারা সকলের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকেন। ধনুরাশির জাতক জাতিকারা সাহসী এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতেও কিন্তু ভালোবাসেন প্রচুর। দেবী কালী তাদের জ্ঞান এবং আশা ও সাহস বৃদ্ধিও কিন্তু করতে পারেন বলেও মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে। এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনুরাশি সহ এই যে 4টি রাশির বললাম, এই 4টি রাশির কিন্তু মা কালীর আশীর্বাদ ধন্য হয়ে থাকেন এবং 4টি রাশি কিন্তু মা কালীর অনেক আশীর্বাদ পেয়ে থাকেন। তার সাথে সাথে কিন্তু সমস্ত কাজে এরা যদি মা কালীকে আরাধনা করে শুরু করতে পারে বা আরাধনা করে থাকে, সেই ক্ষেত্রে এরা সফলতা পাওয়া কিন্তু এদের জীবনে নিশ্চিত বলে মনে করা হয়ে থাকে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জয় মা কালীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যান এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু হলেও শেয়ার করুন। একটি শেয়ার কিন্তু অনেকের কোনো উপকারেও আসতে পারে আমাদের এই ভিডিওগুলি। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করছি। সকলকে রাধে রাধে।